বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, এখন আলোচনা করব হোমিওপ্যাথিক একটি মেডিসিন নিয়ে। যে মেডিসিনটি আবিষ্কার করেন বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান। তো একটু হ্যানিম্যানের পরিচয় দেই। এই হলেন বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান। হ্যানিম্যান জন্মগ্রহণ করেন 1755 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল জার্মানির সিমিন প্রদেশে এবং মৃত্যুবরণ করেন 1843 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরে। তো এই হ্যানিম্যানের আবিষ্কৃত হোমিওপ্যাথি নিয়ে আর সারা বিশ্বের হোমিওপ্যাথি ডাক্তাররা গৌরবের সাথে হোমিওপ্যাথি চিকিৎসা চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো হ্যানিম্যানের হোমিওপ্যাথি মূলত সিমটোমেটিক চিকিৎসা। তার সিমটমে যদি মিলানো যায় তাহলে খুবই সুন্দর কাজ করে। হোমিওপ্যাথি অঙ্কের মতো সত্য, 5-এর সাথে 5 মিলাইলে যেভাবে 10 হয় সেভাবে সিমটমগুলো মিলাইয়া মেডিসিন দিলে সুন্দর কাজ করে। যদি সিমটম মিলানো যায় না তাহলে যেভাবে অঙ্ক মিলে না সেইভাবে হোমিওপ্যাথিক মেডিসিনের কাজও পাওয়া যায় না ঠিকমতো। তো প্রিয় বন্ধুগণ, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হলো কলসিকাম। এই কলসিকাম হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। যে মেডিসিনটি যে সমস্ত রোগে আমরা ব্যবহার করতে পারি সেই রোগগুলি হলো কলেরা, কফ, কলিক, ক্রাম্প, ডায়রিয়া, ড্রপসি, ডিসেন্ট্রি, গাউট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, ফিভার, নৌশিয়া, রিউমেটিজম, স্মেল ইনটলারেন্স অফ ভমিটিং। এই রোগগুলোতে আমরা কলসিকাম ব্যবহার করতে পারি। তো এই কলসিকাম ব্যবহার করতে হলে তার একমাত্র ব্যবহারযোগ্য সিমটম হলো বমি। এই বমি হলো খাদ্যের নাম শুনিলেই রোগীর বমি হয় অথবা বমির ভাব করে। যেমন কোনো খাদ্য খেতে গেলে যেমন বমির ভাব করে, তেমনি দেখলেও বমির ভাব করে, তেমনি খাদ্যের নাম শুনলেও বমির ভাব করে। এই একটি মাত্র সিমটম যদি পাওয়া যায় তাহলে আমরা কলসিকাম ব্যবহার করতে পারি বিভিন্ন রোগে। যেমন আমরা গাউট রোগে কলসিকাম ব্যবহার করতে পারি, পেট ফাঁফা রোগে কলসিকাম ব্যবহার করতে পারি, কলেরা, ডিসেন্ট্রি প্রতিটা রোগে কলসিকাম ব্যবহার করতে পারি। কলসিকামের পেটটা এমনভাবে ফাঁফা থাকে যে মনে হয় পেটটি ফাটিয়া যাইবে, এইরকম পেট ফাঁপে কলসিকামে। এইরকম পেট ফাঁপা আবার অনেক সময় অন্য জীব জানোয়ারের মধ্যেও দেখা যায়, গরু, মহিষ, ছাগল এগুলোর মধ্যেও দেখা যায় পেটটা এমনভাবে ফাঁপছে যে মনে হয় পেটটি ফাটিয়া যাইবে, এবং এমত অবস্থায় শ্বাসকষ্ট হতে পারে। এই অবস্থায় যদি কলসিকামের একটিমাত্র সিমটম পাওয়া যায়, যেটা হলো খাদ্যের নাম শুনিলেই বমির ভাব করে, তাহলে কলসিকাম দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর রেজাল্ট আসবে। এছাড়া গেটে বাতে কলসিকাম ব্যবহার হয়, গাঁটে ফুলা থাকে, ব্যথা থাকে, এই রোগেও কলসিকাম খুবই সুন্দর কাজ করে। যদি তার কলসিকামের এই মেইন সিমটম যেটা কলসিকামের ব্যবহারযোগ্য সিমটম যেটা বমি, নৌশিয়া, বমির ভাব, খাদ্যের নাম শুনিলেই বমির ভাব করে, এই সিমটম যদি পাওয়া যায় তাহলে আমরা গেটে বাতেও কলসিকাম ব্যবহার করতে পারি। খুবই সুন্দর রেজাল্ট আশা করা যায়।
এই কলসিকামের গেটে বা টানা বানানোর সময় স্থান পরিবর্তন করে শরীরের এক স্থান হতে অন্য স্থানে যায়। কলসিকাম আবার মূত্রস্বল্পতায় খুবই ভালো কাজ করে। অথবা যদি মূত্রস্বল্পতা হয়, যদি প্রস্রাব কম হয় অথবা প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যায়, এর সাথে কলসিকামের মূল সিমটম যেটা, ব্যবহারযোগ্য সিমটম যেটা, কলসিকামের ফাউন্ডেশন যেটা, সেটি হলো নৌশিয়া, বমির ভাব। খাদ্যের নাম শুনিলেই বমির ভাব করে। যদি এই সিমটমটা পাওয়া যায় তাহলে মূত্রস্বল্পতায় আমরা কলসিকাম ব্যবহার করতে পারি, অথবা মূত্রবন্ধেও কলসিকাম ব্যবহার করতে পারি। কিডনি প্রদাহেও আমরা কলসিকাম ব্যবহার করতে পারি। এই কলসিকামের মূল সিমটম খাদ্যের নাম শুনিলে বমির ভাব। এই সিমটমের উপরে বেস করে আমরা কলিক ব্যথা, পেটের ব্যথা সহ বিভিন্ন রোগে বা যে কোনো রোগেই আমরা কলসিকাম ব্যবহার করতে পারি। শরীরে পা থেকে মাথা পর্যন্ত যে কোনো রোগে আমরা কলসিকাম ব্যবহার করতে পারি। শুধুমাত্র কলসিকামের পরিচয়ক সিমটম যেটা, খাদ্যের নাম শুনিলেই বমির ভাব করে, এই সিমটমটা পাওয়া গেলে। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন কলসিকাম, সেটাকে কিভাবে ব্যবহার করা যায় এবং কী রোগে ব্যবহার করা যায় তা সংক্ষেপে বললাম। আশা করি এই আলোচনাটা আমার তরুণ হোমিওপ্যাথ বন্ধুদের কাজে আসবে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।